ইদ্রিস নাকি মজনু? মজনু কিভাবে অ্যাটাক করবে? ও না গত মাসে পুলিশ ধরেছে, তাহলে ধরে বাবু, নিশ্চয় বাবু অ্যাটাক করেছিল, তাই না? আরে বাবা, গোয়েন্দা নাকি তুমি? বাইকে ছিলাম, পেছন থেকে অ্যাটাক করছে, পড়ে গেছি। উঠে দাঁড়ানোর আগেই সবগুলো পালাইছে, একটারও চেহারা দেখতে পারি না। দেখি কোথায়। আরে আজব, আমি কাঁথার ভিতর কি অবস্থায় আছি না আছি সেটা না জেনে তুমি কাঁথা ধরে কেন টান দিচ্ছ? কি অবস্থায় আছো মানে? তুমি কাঁথার নিচে কাপড় চোপড় পরোনি? এটা আমার রুম, আমি আমার রুমে যেভাবে খুশি সেভাবে থাকি, তাতে তোমার কি? খবরদার কাঁথা হাত দেবে না। তাহলে তো এখন দেখতেই হচ্ছে, ওপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। রোদেলা, এসব মানে কি করছে রোদেলা? আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে, তাই তোমার জন্য বইটি আনিয়ে রেখেছিলাম। তোমার প্রিয় হুমায়ুন আহমেদের বই, পড়ে জানিও কেমন লাগলো। আসি, আগে বইটা পড়ে শেষ করি। আরে আরে রোদেলা, তুমি আমাকে দেখতে আসছিলা, ভুলে গেছো সেটা? পাগল একটা। কেমন লেগেছে আপনার পারফরমেন্স? মোটামুটি ম্যাম, মানে আমার কাছে কিছু কাটিং একটু ভালো লাগেনি। মানে আমি যে সিনটা মাস্টারেও করেছি, আমার মনে হয়েছে because you are not believing it. So আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে এক্সট্রা তুমি কি পারো। ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। আজও আছি আমি, কালো রব যে যুগে যুগে। মাপ চাই। ভয় পাইছেন তারেক ভাই? যাও, ইউ আর চার্মিং, আই লাইক ইট। তুমি চার্মিং আছো, টল আছো, হ্যান্ডসাম আছো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইউ লাইক ইট, মানে ও টল আছে, হ্যান্ডসাম আছে, চার্মিং আছে, কিন্তু আরও অনেক দূর যাওয়ারও আছে ওর, আমার মনে হয়। আবার তোমার অভিনয়ের জায়গা, সেখানে অনেক ঘাটতি আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কারণ তুমি তারেক ভাইকে ইমপ্রেস করতে পারোনি। তো যেহেতু দুজনের দুটো ডিসিশন, আমি মনে হয় তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই এবং তোমাকে একটি স্টার দিতে চাই। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমার নাম হচ্ছে জর্ডান নিলয়, আমার ভালো নাম হচ্ছে শফিক আল হারুন, আমার দুইটা নিকনেম আছে, জর্ডান আর নিলয়। আমি হচ্ছে মালিবাগে বসবাস করি, আমার ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে আমি হচ্ছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমার মেজর হচ্ছে পাবলিক রিলেশনস। ঠিক আছে, আমরা তোমার পারফরমেন্স দেখি।
সব কিছু কি বলে দিতে হয় নাকি? হ্যাঁ, তুমি কি কিছুই জানো না, কিছুই বুঝো না? এই তুমি না একটু আগে আমাকে সাপোর্ট দিচ্ছিলে, এখন কিভাবে সেটা বদলে গেল? উফো, সবার সামনে তো সাপোর্ট দিতেই হবে, কারণ তুমি তো আমার